জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু। এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান। আজকে আলোচনা করছি রাবণের রোদন। রাম এবং রাবণের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, দুদিকেই কিছু না কিছু হতাহত, বীরগতি প্রাপ্ত হয়ে চলেছেন। এদিকে রাবণের পক্ষে কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার পরে রাবণের অনেকগুলো ছেলে, তারা সকলেই একসঙ্গে যুদ্ধক্ষেত্রে অতিকায় নামক একজন বীরের সহিত, উনিও রাবণের একটি পুত্র ছিলেন, সকলে যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। শুরু হয়ে গেল মহারণ। সেই মহারণে এক এক করে রাবণের অনেকগুলো ছেলে মারা গেলেন। নরান্তক, দেবান্তক, অতিকায়, আরও অনেকেই। এই অতিকায়ের মৃত্যু সংবাদ শ্রবণ করে যখন গুপ্তচরের মাধ্যমে তা এসে অন্দরমহলে পৌঁছালো, তখন অতিকায়ের মাতা এই পুত্র শোককে, পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে অতিশয় ব্যাকুলিত হয়ে ছুটতে ছুটতে রাবণের কাছে গিয়ে উচ্চস্বরে চিৎকার করে কেঁদে কেঁদে বলে উঠলেন, প্রভু, তুমি না স্বামী, কত মানুষ, কত আপনজন তোমাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তুমি যুদ্ধ ছাড়া আর অন্য কিছুই চাইলে না। আজকে আমাকে ফিরিয়ে দাও। আমার অতিকায়, তাকে তুমি যেমন করেই হোক আমার কোলে ফিরিয়ে দাও। আমি অতিকায় ছাড়া এ জীবন ধরে রাখতে পারবো না। অনেক করুণ সুরে ক্রন্দন করছেন, আর রাবণের কাছে এমনি শত শত অভিযোগ রাখছেন। এমন সময় রাবণ আর স্থির থাকতে পারলেন না। উনি যেন অন্তরে অন্তরে রোদন করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। অতিকায়ের গর্ভধারিণী জননী রাবণের স্ত্রী তার কাছে গিয়ে বলছে, দেখো, তুমি একজন বীরের স্ত্রী, যিনি দিগ্বিজয়ী, যিনি এত বড় মহান বীর, তার স্ত্রী হয়ে তোমার এমন করে হাউমাউ করে কান্নাটা শোভা পায় না। আমি রানী হই আর আমি যাই হই, আমি একজন মা। মায়ের কাছে তার সন্তানের যে কি মূল্য, আর সন্তান হারানোর যে কি ব্যথা, সেটা তুমি বুঝবে না রাজা। তুমি কি পারবে আমার অতিকায়কে ফিরিয়ে এনে দিতে? তোমার বীরত্ব কি তাকে রক্ষা করতে পেরেছে? এমন সময় রাবণ সত্যি সত্যি বিহ্বল হয়ে উঠলেন। তার কান্নায় যেন রাবণও আর স্থির থাকতে পারছেন না। একটু পরেই মঞ্জোদরি এসে দাঁড়িয়েছে। মঞ্জোদরি কিছু কথা বলতে চাইছেন না, উনি শুধু দেখছেন, উনি শুধু শুনে চলেছেন যে অতিকায়ের গর্ভধারিণী জননী আজ রাজা দশানন রাবণকে কিভাবে ভৎসনা করছেন, কিভাবে তিরস্কার করছেন, যার চোখের জলের কারণে আজকে যেন রাবণ রোদন করতে শুরু করেছেন পুত্র শোকে। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, দেখুন রাবণের রোদন। যে রাবণ দিগ্বিজয়ী বীর, যার ঘরে কিনা সমস্ত দেবতা মণ্ডলী ওনার নির্দেশে চলতেন, সেই রাবণের চোখে আজ জল। রাবণ আজকে
চোখের জলে বক্ষ ভাসিয়ে কেঁদে চলেছেন। এখান থেকে কি শিক্ষা নেবেন? এখান থেকে কি উপলব্ধি করবেন? দেখুন, কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রে হেন আছে। রাবণ সীতাকে চুরি করে আনার ফলে প্রভু রামচন্দ্র কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করে উনি যে কত কেঁদেছেন তার কোনো সীমা পরিসীমা নেই। সেই কান্নার প্রতিফল, সেই কান্নার প্রতিরূপ কান্না আজকে রাবণের চোখেও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে মর্মে মর্মে উপলব্ধি করুন, যদি কাউকে কাঁদান তাহলে আপনাকে কাঁদতে হবে, যদি কাউকে ঠকান তাহলে আপনাকেও ঠকতে হবে, যদি আপনি কাউকে কোনোদিন আঘাত দিয়ে থাকেন তাহলে আপনাকেও একদিন আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে কান্না দিলে কান্না পাওয়া যায়, দুঃখ দিলে যদি দুঃখ পাওয়া যায়, তাহলে আনন্দ দিলে আনন্দ পাওয়া যাবে। তাই সমস্ত মানব কুলকে সদা সর্বদা সর্বক্ষণ আনন্দ দেওয়ার চেষ্টা করুন, সুখ দেওয়ার চেষ্টা করুন, শান্তি দেওয়ার চেষ্টা করুন। তার যেন কোনো ক্ষতি সাধন না করি, তাকে যেন আমরা কোনো দুঃখ না দিই, তাকে যেন আমরা কোনো আঘাত না দিই। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।